অক্ষয় কুমারের গব্বর ইজ ব্যাক মুভিটি অবশ্যই দেখে থাকবেন। মৃতকে জ্যান্ত রোগী বানিয়ে ঘন্টার পর ঘন্টা চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন চিকিৎসকরা। নিশ্চয়ই সেই দৃশ্যটি মনে আছে আপনার। এই রকমই এক ঘটনা ঘটেছে মালদার একটি বেসরকারি নার্সিংহোমে। অভিযোগ তুলেছে মৃত রোগীর পরিবার। মৃত রোগী 52 বছর বয়সী সনেকা কর্মকার, বাড়ি পুকুরিয়ার পীরগঞ্জে। মঙ্গলবার রাতে জরুরি অবস্থায় এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। নার্সিংহোমটির নাম কিছু কারণবশত আমি নিচ্ছি না। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত চিকিৎসা চলার পর বুধবার বেলা 2টোয় মারা যায়। সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু ডেথ সার্টিফিকেট হাতে পাওয়ার পর মৃত রোগীর পরিবার ও আত্মীয়রা বিক্ষোভ দেখাতে থাকে। নার্সিংহোম তাদের প্রতারণা করেছে এই অভিযোগ করে। পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। ডেথ সার্টিফিকেটে এমন কি ছিল যা দেখে মৃত রোগীর পরিবার বিক্ষোভ দেখিয়েছিল? নার্সিংহোমের পক্ষে বুধবার বেলা 2টোয় মৃত্যু সংবাদ দেওয়া হয় মৃতের পরিবারকে, কিন্তু ডেথ সার্টিফিকেটে লেখা হয়েছে রাত 2টো, অর্থাৎ রাত 2টো থেকে দুপুর 2টো পর্যন্ত প্রায় 12 ঘন্টা তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছিল। তাই পরিবার ও তার আত্মীয়রা অভিযোগ করছিল। তবে দুই পক্ষের আলোচনার মধ্যে নার্সিংহোমের পক্ষ থেকে এটা জানানো হয় কম্পিউটার টাইপে ভুল হয়েছে এবং তারা ক্ষতিপূরণ দিতেও রাজি। শেষ পর্যন্ত মৃতের পরিবার বিক্ষোভ তুলে নেয়। বিস্তারিত জানতে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন।